আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আজকের ক্লাস থেকে আমরা শুরু করতে চলেছি তোমাদের এসএসসি সাধারণ গণিত পাঠ্য বইয়ের বাস্তব সংখ্যা অধ্যায়টি। দেখো, এই বাস্তব সংখ্যা নিয়ে আমি একটা ভিডিও শ্যুট করেছিলাম, ঠিক আছে? প্রায় 5-6 ঘন্টার মতো ভিডিও হবে, মানে 5-6 ঘন্টার ভিডিও হবে, ঠিক আছে? আমি চেয়েছিলাম মানে প্রতিটি অধ্যায় একটি ক্লাসের মাধ্যমে শেষ করে দিতে, মানে সিকিউ, এমসিকিউ, এসকিউ সব, ঠিক আছে? কিন্তু পরে দেখলাম যে এই এত লম্বা ভিডিও তোমরা কিন্তু একদিনে মানে দেখতে পারবে না, ঠিক আছে? আর আমি চাইছি যে ওই ভিডিওটা যেটা আমি শ্যুট করেছিলাম সেটা আমি ভেঙে ভেঙে তোমাদেরকে মানে আপলোড করে দেবো ইউটিউব চ্যানেলে, সালমান ক্লাসরুম চ্যানেলে, ঠিক আছে? দেখো, আমি তাই ঠিক করেছি যে ভেঙে ভেঙে তোমাদেরকে সেই ভিডিওগুলো মানে অংশ আকারে মানে আপলোড করব। আমি চাইলে এক ভিডিওতেই সব কিছু দিতে পারতাম, কিন্তু আমি আমার মতটা চেঞ্জ করছি, ঠিক আছে? এখন তোমরা যে ভিডিওটা দেখছো এটা, ঠিক আছে, এটা কিন্তু ওই 5 ঘন্টার ভিডিওর একটা অংশ, ঠিক আছে? মানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে আমি আপলোড করেছি, ঠিক আছে? তোমরা কিন্তু মানে এটা মনে রাখবে, ঠিক আছে? এটা কিন্তু একদম এক ক্লাসেই সব না, মানে অনেকগুলো পার্ট আকারে দিয়েছি, মানে একদম মানে বলতে গেলে তোমাদের এসএসসি সাধারণ গণিত পাঠ্য বইয়ের প্রতিটা অধ্যায় আমি সবচেয়ে সহজে বিস্তারিত এরকম পার্ট আকারে ভেঙে ভেঙে দেবো, ঠিক আছে? মানে আমি প্রথমে চেয়েছিলাম যে এক ক্লাসেই সব কমপ্লিট করিয়ে দেবো, কিন্তু পরে ভাবলাম তোমাদের সুবিধার জন্য আমি পার্ট বাই পার্ট করে দিতে থাকবো, ঠিক আছে? আচ্ছা, তোমরা কিন্তু মনে রাখবে আমি যে ভিডিওটা মানে তোমরা এখন যে ভিডিওটা দেখছো এটা কিন্তু ওই যে 5 ঘন্টার ওই ভিডিওটা, ঠিক আছে? ওই 5 ঘন্টার ভিডিও একটা অংশ, ঠিক আছে? মানে আমি প্রথমে যে ভিডিওটা শ্যুট করেছিলাম বাস্তব সংখ্যা নিয়ে, ঠিক আছে, সেইটার একটা অংশ। এটা হচ্ছে পার্ট 1, ঠিক আছে? এবং তোমরা এই পরবর্তী পার্টগুলো দেখার সময় আমি কিন্তু প্রায়ই বলেছি যে এক ক্লাসই শেষ করে দেবো, এই ক্লাসটি তোমরা ভালো করে দেখো, তোমাদের আর কোনো ক্লাস করার দরকার নেই, ঠিক আছে? এরকম কথা বলবো, যেহেতু আমি পূর্বে এক ক্লাসেই সব কভার করে দিতে চেয়েছিলাম, ভিডিও করেছিলাম, তাই ওই কথাগুলো অবশ্যই তোমরা শুনতে পাবে, কিন্তু তোমরা এটাকে সিঙ্গেল আকারে নেবে, ঠিক আছে? মানে পার্ট বাই পার্ট ভিডিও, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। মানে শুরুতে অনেক কথা বললাম, কিন্তু এই ভিডিওটা দ্বারা মানে এই প্লেলিস্টটা যারা কমপ্লিট করতে পারবে তাদের আর কোনো টিউশন লাগবে না, ঠিক আছে? কিন্তু তোমরা যারা তবুও মানে আমার পেইড ব্যাচে ভর্তি হতে চাও তাদের জন্য কিন্তু স্পেশাল ধারণা অপেক্ষা করছে, ঠিক আছে? এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু এস কোর্সের ফ্রি ভিডিও, ঠিক আছে? এবং আমি একটা পেইড ব্যাচ লঞ্চ করি, ঠিক আছে? সেটা হচ্ছে তোমার এক্সেপশনাল এস কোর্স, ঠিক আছে? সেটা তোমাদেরকে টাকা দিয়ে কিনতে হবে। কেন টাকা দিয়ে ওটা কিনতে হবে আর এটা কেন ফ্রি, এটা তোমরা নিজেরাই পার্থক্য করলে বুঝতে পারবে, ঠিক আছে? এটাও কিন্তু কম না, শুধু এস কোর্স ফ্রি এটা কিন্তু কম না, এটাও কিন্তু মানে প্রায় অনেক কিছু, ঠিক আছে? অনেক জ্ঞান আছে এতে। কিন্তু এক্সেপশনাল এস কোর্স না মানে কোর্সটার নাম শুনে তোমরা বুঝতে পারছো কতটা দামি ওটা, ঠিক আছে? ওটার থেকে তোমরা কি কি পাবে, ঠিক আছে? ওটা তোমরা নাম শুনে বুঝতে পারছো, ঠিক আছে? মানে অনেক কিছু পাবে তোমরা। কিন্তু তোমরা যারা টিউশন করতে চাও না বা পারো না, ঠিক আছে, মানে আল্লাহ তোমাদেরকে যা সামর্থ্য দিয়েছে সেই দিক থেকে আমি তোমাদেরকে বিবেচনা করে সেই ভিডিওগুলো তোমাদেরকে আপলোড করছি, তোমরা অবশ্যই দেখবে, ঠিক আছে? আর হ্যাঁ, তোমরা কিন্তু আমাকে অবশ্যই হেল্প করবে, ঠিক আছে? আমি কিন্তু এর থেকে নতুন, তোমাদেরকে সাহায্য করতে চাই, মানে সঠিক জ্ঞান দিতে চাই। আমিও একজন মানুষ এবং আমারও ভুল হতে পারে, কিন্তু তুমি কিন্তু আমার ভুলগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, ঠিক আছে? আমার ভিডিওগুলো কিন্তু অবশ্যই মানে তুমি ভালো করে করবে, তাহলে সব বুঝতে পারবে, ঠিক আছে? এই একটু একটু ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, ঠিক আছে? যেহেতু নতুন, আশা আশা করি ভবিষ্যতে পরিপূর্ণরূপে সঠিকভাবে তোমাদেরকে সব কিছু দিতে পারবো। এখনও সঠিকভাবেই দিচ্ছি, মানে ওই যে কথায় একটু মানে ঠেকে যাচ্ছি বা একটু মানে দুইয়ের জায়গায় চার বলে ফেলছি, এরকম ভুল হতে পারে, ঠিক আছে? এটা তোমরা আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, ঠিক আছে? তাছাড়া তোমরা মানে আমার কন্টেন্টে, আমার এই চ্যানেলে প্রায় 99.99% নির্ভুল বা সঠিক জ্ঞান পাবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। মূলত আমি তোমাদেরকে সকল ক্লাস নেব, মানে সায়েন্সের যেগুলো আছে, সাধারণ গণিত, মানে সাধারণ গণিত তো সবারই আছে, স্পেশালি সাধারণ গণিত, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, ঠিক আছে? এবং আইসিটি ও ইংলিশ, ঠিক আছে? এই বিষয়ের ক্লাসগুলো আমি নিজে নেব আপাতত, ঠিক আছে? যেহেতু আমার কোম্পানিটা এখনও বড় হয়নি, ঠিক আছে? তোমরা কিন্তু আমার চ্যানেলকে অবশ্যই পুরো বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য মানে সাহায্য করবে আমাকে, ঠিক আছে? আশা করি তোমরা ভিডিওটা কন্টিনিউ করবে, ঠিক আছে? আচ্ছা, তোমরা ভিডিওটা দেখা শুরু করো। আর হ্যাঁ, আমার পরিচয়টা দিতে ভুলে গেছি, তোমরা অবশ্যই চেনো আমাকে, মানে আমার যারা মানে তোমরা যারা আমার ছোট ছোট ভিডিও দেখেছো, মানে আগে যেগুলো ছেড়েছি সেগুলো দেখেছো, সেখানে হয়তো আমি বলেছি মানে আমি সালমান, ঠিক আছে? তোমাদেরকে পড়াবো সায়েন্স প্লাস ইংলিশ, মানে এগুলো পড়াবো আমি, ঠিক আছে? আচ্ছা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো, তোমরা ছোটবেলা থেকেই গণিত বই পড়ে এসছো,
তাই না? অর্থাৎ গণিত তোমাদের পরিচিত একটা বিষয়, তাই না? ক্লাস 1 থেকে একদম 9 পর্যন্ত তোমরা গণিত পড়ছো। দেখো তুমি সবেমাত্র অষ্টম শ্রেণী থেকে মানে নবম শ্রেণীতে হয়তো উঠেছো, অথবা তোমরা দশম শ্রেণীতে আছো বা এই ক্লাসটি দেখছো, ঠিক আছে? এখন কথা হচ্ছে তোমরা তো গণিত নামক বিষয় পড়ছো, তাই না? আসলে গণিত বলতে আমরা ঠিক কী বুঝে থাকি, বা সারা জীবন তো গণিতই পড়ে আসলাম তোমরা জানো, ঠিক আছে? তবু আমি একদম সবচেয়ে বেসিক থেকে, অর্থাৎ একদম শূন্য থেকে তোমাদেরকে অসীম পর্যন্ত নিয়ে যেতে চাই, ঠিক আছে? দেখো, গণিতের সংজ্ঞাটা আমাদেরকে জানতে হবে। মানে গণিত একটা শাখা, ঠিক আছে? মানে বিজ্ঞানের একটি শাখা, সায়েন্স, ঠিক আছে? ব্রাঞ্চ অফ সায়েন্স, ঠিক আছে? দেখো, গণিত হলো বিজ্ঞানের সেই শাখা যেখানে সংখ্যা, রাশি, পরিমাণ, আকার এবং এদের পারস্পরিক সম্পর্ক যুক্তি ও প্রমাণের সাহায্যে আলোচনা করা হয়, ঠিক আছে? অর্থাৎ মানে গণিত একটা বিজ্ঞানের শাখা, ঠিক আছে? যেখানে সংখ্যা নিয়ে কথা হবে, বিভিন্ন রাশি নিয়ে কথা হবে, বিভিন্ন পরিমাপ করব, আমরা পরিমাণ নির্ণয় করব, ঠিক আছে? আকার আকৃতি বানাবো, ঠিক আছে? আবার এদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক থাকবে, ঠিক আছে? অবশ্যই সম্পর্ক থাকবে, সেই সম্পর্কগুলো আমরা যুক্তি ও প্রমাণের সাহায্যে আলোচনা করব, ঠিক আছে? মানে প্রমাণ করব, যুক্তি করব, মানে যুক্তি দেখাবো, ঠিক আছে? গণিত মানে যুক্তি প্রমাণ, ঠিক আছে? তোমাকে প্রমাণ করতে হবে। দেখো, গণিত মানে ম্যাথমেটিক্স, যেটাকে ইংরেজিতে বলা হয় ম্যাথমেটিক্স, তাই না? দেখো, গণিতের কিন্তু মানে একজন জনক আছে, ঠিক আছে? দেখো, গণিতের জনক হচ্ছে স্যার আর্কিমিডিস, ঠিক আছে? দেখো, এই যে তার ছবি দেওয়া আছে, ঠিক আছে? মানে হুবহু কিন্তু এরকম দেখতে ছিলেন না, ঠিক আছে? মানে আশঙ্কা করা হয় প্রায় এরকম দেখতে ছিলেন, ঠিক আছে? মানে ইনি হচ্ছেন বিজ্ঞানী আর্কিমিডিস, ঠিক আছে? দেখো, তিনি গোসল করছেন এবং কিছু একটা হাতে নিয়ে বলছেন ইউরেকা, তাই না? মানে এই ছবিটা যখন নেওয়া হয়েছিল তখন তিনি গোসল করছিলেন, ঠিক আছে? মানে তিনি তিনি একজন পদার্থবিজ্ঞানীও কিন্তু, ঠিক আছে? তিনি যে শুধু গণিতই মানে আলোচনা করেছেন তা নয়, পদার্থবিজ্ঞানেও কিন্তু অবদান রেখেছে, বা বিজ্ঞানেও কিন্তু অনেক অবদান রেখেছে, ঠিক আছে? ওটা আমরা পদার্থবিজ্ঞান যখন পড়বো, রসায়ন যখন পড়বো, মানে তখন বুঝবো, ঠিক আছে? মানে বিজ্ঞানী তো, তাই না? মূল কথা, তিনি একজন বিজ্ঞানী আর তিনি গণিতের জনক, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। দেখো, গণিতকে মানে গণিতের উৎপত্তিটা কিভাবে হলো, ঠিক আছে? মানে গণিতটা কিভাবে আসলো আমাদের জীবনে। দেখো, তোমরা প্রাচীনকালের কথা শুনেছো, তাই না? তোমাদের দাদু দিদার সাথে, মানে তোমার দাদু দিদারা তোমাকে গল্প শোনাতো যে দেখ, অনেক দৈত্য ছিল আগে, এক দৈত্য আসলো এবং একটা মানুষকে মেরে ফেললো, খেয়ে ফেললো। দেখো, আগেরকার মানুষ, ঠিক আছে? মানে গল্পটা বাদ দিলাম, ঠিক আছে? মানে আগের মানুষ যারা প্রাচীনকালে ছিল, ঠিক আছে, তখন কিন্তু তারা মানে গণনা করতে পারতো না। তখন তারা কি করতো? তারা শিকার করতো, মানে মানে হরিণ শিকার করতো, বিভিন্ন পশু পাখি, ফলমূল মানে শিকার করে খেত, ঠিক আছে? তোমরা এগুলো শুনেছো। এখন কথা হচ্ছে, ধরো তারা গণিতটা কিভাবে আসলো, মানে গণনা বা এই যে 1 2 3 4 যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো ঠিক কিভাবে আসলো, ঠিক আছে? আসলে তখনকার মানে প্রাচীনকাল যুগে, ঠিক আছে, তারা শিকার করে মানে গুনতো যে এই যে একটা হরিণ মারলাম, এই যে একটা, আরেকটা মারলাম, এই যে দুটো হলো, ঠিক আছে? এই যে এইভাবে গুনতে গুনতে, ঠিক আছে, গণিতের উৎপত্তি হয়ে গেল, ঠিক আছে? আস্তে আস্তে গণনার যুগ শুরু হলো, মানে গণনা শুরু হলো, ঠিক আছে? এইভাবে ঠিক গণিতটি আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে, মানে তখন থেকে হচ্ছিল এখন পর্যন্ত। মানে গণিতের শাখা তো বিস্তৃত হচ্ছে, তাই না? মানে তোমরা নতুন, ঠিক আছে, নবম শ্রেণীতে উঠেছো, তোমরা জানবে বিস্তারিত, ঠিক আছে? ভবিষ্যতে যখন একাদশ দ্বাদশ শ্রেণীতে যাবে আরও ব্যাপকভাবে জানবে, ঠিক আছে? দেখো, গণিত ঠিক এইভাবেই আমাদের মাঝে কিন্তু এসছিল, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। দেখো, গণিতে আমরা অনেক কিছু করব, মানে আকার বানাবো, আকৃতি বানাবো, বিভিন্ন জ্যামিতিক ক্ষেত্র বানাবো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। দেখো, গণিতকে বলা হয় বিজ্ঞানের রানী, ঠিক আছে? মানে সকল বিজ্ঞানের রানী হলো গণিত, ঠিক আছে? দেখো, গণিত ছাড়া কিন্তু বিজ্ঞান একদম অচল, ঠিক আছে? বিজ্ঞানের যত শাখা আছে প্রায় সব শাখাই অচল। গণিত ছাড়া তুমি পদার্থবিজ্ঞান মানে পড়াতেই পারবে না, ঠিক আছে? মানে বিভিন্ন তত্ত্ব, বিভিন্ন গাণিতিক তত্ত্বই তুমি প্রতিষ্ঠিত করতে পারবে না, ঠিক আছে? আবার গণিতকে বলা হয় বিজ্ঞানের ভাষা, ঠিক আছে? মানে এই যে তোমরা আশা করি সায়েন্সের স্টুডেন্ট হয়েছো এখন, মানে সবাই তো আর মানে বিজ্ঞান বিভাগ নেয় না, তাই না? গণিত তো সবার জন্য কমন, ঠিক আছে? এবং বিজ্ঞান বিভাগের জন্য আলাদাভাবে একটা বই আছে, মানে যেটা হচ্ছে উচ্চতর গণিত, ঠিক আছে? ওটা তোমরা পড়াবো, ঠিক আছে? এখন কথা হচ্ছে, গণিতকে কেন বিজ্ঞানের ভাষা বলা হয়? দেখো, তোমাকে পদার্থবিজ্ঞান দিয়ে বোঝাই। দেখো, পদার্থবিজ্ঞানের অনেক মানে নীতি আছে, ধারণা আছে, তত্ত্ব আছে, সূত্র আছে, ঠিক আছে? সূত্র মানে কিন্তু গাণিতিক সমীকরণ, ঠিক আছে? দেখো, গণিত আসবেই, ঠিক আছে? যেভাবেই তুমি যা কিছু করো না কেন, কোনো কিছু প্রমাণ করো না কেন, গণিত কিন্তু আসবেই,
ঠিক আছে, এই ক্ষেত্রেই বলা হয় যে গণিতকে বলা হয় বিজ্ঞানের ভাষা। ঠিক আছে, মূলত পদার্থ বিজ্ঞানের ভাষা। ঠিক আছে, মানে সকল বিজ্ঞানের ভাষা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো, এখন আমরা গণিত সম্পর্কে স্বল্প ধারণা নিলাম। ঠিক আছে, আসলে কিন্তু গণিতের মানে ধারণা অনেক ব্যাপক। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো তোমরা। আমি তোমাকে আমি তোমাদের একাডেমিক ক্লাসগুলো নিচ্ছি। ঠিক আছে, এটা তো ফ্রি ক্লাস, মানে তোমাদের জন্য ফ্রি এস কোর্স। ঠিক আছে, ফ্রি এস কোর্স। যখন তোমরা মানে আমার কাছে মানে পেইড ব্যাচে পড়বে, তখন তোমাদেরকে আরও বিস্তারিত পড়াবো। ঠিক আছে, মানে তোমার প্রশ্ন আসতে পারে যে এখন কেন পড়াবেন না ফ্রিতে, মানে ফ্রি দিচ্ছেন বলে কি অতিরিক্ত বোঝাবেন না? আসলে বোঝাবো। ঠিক আছে, মানে আমি যতটা তোমাদেরকে বোঝাতে চাই সেটা ইনফিনিটিরও ইনফিনিটি। ঠিক আছে, অসীম, অনেক সময় লাগবে। ঠিক আছে, আর আমি তোমাদের ফ্রি টাইম মানে এটা তো তোমরা ফ্রি ভিডিও দেখছো তাই না, মানে এই সময়টা তোমাদেরকে মূল যেটা বোঝাতে হবে সেটা হচ্ছে যে সব কিছু পারতে হবে, পরীক্ষা এক্সামে তোমার ভালো নম্বর পেতে হবে, সঠিক মানুষ হতে হবে। আর আমি যেভাবে তোমাকে ভবিষ্যতে বোঝাবো, তোমরা যারা আমার পেইড ব্যাচে ভর্তি হবে তাদেরকে অসীম জ্ঞান দেওয়া হবে। ঠিক আছে, কেন দেওয়া হবে? কারণ অসীম জ্ঞান সবাই নিতে চায় না। এই যে দেখো, আমি তো তোমাকে শুধু বললাম সংজ্ঞাটা, তাই না, গণিতের সংজ্ঞা দিলাম, অল্প কিছু বললাম উৎপত্তি, তাই না? আর যখন তোমাকে অতিরিক্ত অনেক তথ্য দেবো, ঠিক আছে, সেটা নেওয়ার জন্য তোমার নিজের ইচ্ছে থাকতে হবে। সবাই কিন্তু সব কিছু নিতে পারে না, তোমার ইচ্ছে থাকতে হবে। ঠিক আছে, ওটা আমি পেইড ব্যাচে দেখবো। ঠিক আছে, তোমরা আপাতত ফ্রি ক্লাস এনজয় করো। ঠিক আছে, এগুলো পড়লে আর কারোর কাছে পড়তে হবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো, এখন আমরা মানে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস দেখব। আমরা তো বাস্তব সংখ্যার অধ্যায়টি পড়ছি, তাই না? সরি। দেখো, যদি মানে ভবিষ্যতে বই চেঞ্জও হয়ে যায়, মানে এই যে তোমরা এখন কী সাল, এটা 2026 অথবা 2027-28 চলছে, তাই না? যদি ভবিষ্যতে বই চেঞ্জও হয়ে যায়, আমি যেগুলো পড়াচ্ছি, ঠিক আছে, এই পড়াগুলো যদি তুমি পড়ো, তোমার যে বই চেঞ্জ হয়ে নতুন কিছু আসুক না কেন, ঠিক আছে, ওগুলো কভার হয়ে যাবে। ঠিক আছে, আর বই চেঞ্জ হলে নতুন যদি কোনো ধারণা মানে যুক্ত হয় বইয়ের ভেতরে, আমি তোমাদেরকে সেটার ভিডিও এই প্লেলিস্টে মানে যুক্ত করে দেব। ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না। ঠিক আছে, আচ্ছা। দেখো, বাস্তব সংখ্যা মানে আমাদের তো জানতে হবে, তাই না? বাস্তব সংখ্যা শিখছি, এখন বাস্তব সংখ্যাকেই তো আগে জানতে হবে এটা কাকে বলে, সংজ্ঞাটা কি। দেখো, এই চিত্রটায় পরে আসছি আমি। দেখো, সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে একসাথে বাস্তব সংখ্যা বলে। দেখো, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, এটা সম্পর্কে সরি এই দুটো সম্পর্কে মানে দুটো ওয়ার্ড বা শব্দ, মূলদ এবং অমূলদ, এটা তোমরা একটু ভুলে যাও। ঠিক আছে, মানে এইখানে একটু পরে আসবো। ঠিক আছে, এটা একটু পরে আসবো, পরের স্লাইডে আসবো, তোমরা শুধু একটু মুখস্থ করো। ঠিক আছে, আমি সবচেয়ে সহজে তোমাদেরকে বোঝাবো, চিন্তা করো না। দেখো, সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে একসাথে বাস্তব সংখ্যা বলে। সংখ্যারেখায় যেসব সংখ্যা বসানো যায় তারাই বাস্তব সংখ্যা। মূল কথা, সবচেয়ে সহজ ভাষায় যদি বলা হয় যে বাস্তবে যাদের মানে যে সকল সংখ্যার অস্তিত্ব আছে বা তুমি তো তোমার চোখের সামনে দেখতে পাও বা যেগুলোর অস্তিত্ব আছে, তাদেরকে কিন্তু বাস্তব সংখ্যা বলে। ঠিক আছে, আশা করি তোমরা 6-7-এ 3-4-5-6-7-8-এ সংখ্যারেখা পড়েছো, তাই না? দেখো, দুই পাশে দুটো তীর চিহ্ন থাকে, তাই না? আর এই যে মাঝখান দিয়ে সংখ্যা বসানো থাকে, এবং সবার মাঝে থাকে এই যে দেখো একদম মধ্যবিন্দু, মানে মাঝখানে থাকে বলা যায়। ঠিক আছে, মাঝখানে থাকে শূন্য বা জিরো। ঠিক আছে, ডান দিকে থাকে তোমার ধনাত্মক সংখ্যা। ঠিক আছে, দেখো 1 2 3 4 5 এভাবে চলতেই থাকে, চলতে চলতে কি পর্যন্ত যায়, একটা সংখ্যা আছে যেটা যেটা একদম অসীম, মানে সেটা আমরা ধরতে পারি না বা ছুতে পারি না, আমরা ঠিক জানি না যে সেই সংখ্যাটি কত। সেটাকে আমরা কী দ্বারা প্রকাশ করব? এই যে দেখো, প্লাস ইনফিনিটি বা অসীম, মানে ধনাত্মক অসীম মান। ঠিক আছে, কোনো একটা সংখ্যা যেটা হবে ধনাত্মক অসীম মান। ঠিক আছে, এবং বাম দিকে দেখো শূন্য থেকে -1 -2 -3 -4 -5, এগুলোকে বলা হয় তোমার ঋণাত্মক সংখ্যা। ঠিক আছে, এবং এইভাবে চলতে চলতে একদম কোন পর্যন্ত যাবে, মানে শেষ একটা সংখ্যা থাকবে, সেটা হচ্ছে তোমার ঋণাত্মক অসীম সংখ্যা। ঠিক আছে, মানে ঋণাত্মক অসীম মান, সেটার মান হচ্ছে তোমার ঋণাত্মক মান। আর সেই মানটা যেহেতু আমরা জানি না বা ছুতে পারি না, সেটা সেই জন্য আমরা একটা চিহ্ন ইউজ করি, সেটা হচ্ছে অসীম চিহ্ন। এই যে দেখো ইনফিনিটি, এটা কিন্তু ইনফিনিটি চিহ্ন। ঠিক আছে, এইভাবে কিন্তু মানে সংখ্যারেখা যখন আঁকবে তোমরা প্রয়োজন হলে এইভাবে কিন্তু আঁকবে। মানে আমি 3D মানে অ্যানিমেটেড মানে ইমেজ আকারে দেখিয়েছি। ঠিক আছে, মানে তোমরা খাতায় আঁকবে, একটা দাগ দিয়ে দুই পাশে দুটো তীর চিহ্ন দেবে, মাঝখানে জিরো, এভাবে সংখ্যা লিখবে, দুই পাশে এখানে প্লাস ইনফিনিটি আর এই পাশে মাইনাস ইনফিনিটি লিখবে।
ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, এটাকে বলা হয় সংখ্যা রেখা। ঠিক আছে, দেখো এখন তোমরা নিচের সংখ্যাগুলি এমনিতেই পারবে। দেখো ধনাত্মক সংখ্যা কাকে বলে? শূন্য অপেক্ষা বড় সকল সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলে। দেখো শূন্যকে কিন্তু ধনাত্মক সংখ্যা বলা যাবে না, ঠিক আছে, কারণ এখানে বলেছে শূন্য অপেক্ষা, অর্থাৎ শূন্য অপেক্ষা, শূন্য বাদে আর ঋণাত্মক সংখ্যাও বাদে। ঠিক আছে, কারণ ধনাত্মক মানেই তো ধনাত্মক, ঋণাত্মক তো প্রশ্নই আসবে না, তাই না? তার মানে আমরা কি বলবো? শূন্য অপেক্ষা বা শূন্য বাদে, মানে শূন্য বাদে শূন্যের চেয়ে বড় সকল সংখ্যাকে কি বলা হয়? এই যে দেখো ধনাত্মক সংখ্যা বলা হয়। ঠিক আছে, এবং দেখো আমার মনে হয় একটা লাইন বেশি এসে গেছে। দেখো ধনাত্মক সংখ্যা এখানেও এসেছে, আবার আরেকটা লাইন মানে ধনাত্মক সংখ্যা এসে গেছে, মানে আমার রাইটিংয়ে ভুল হয়েছে। ঠিক আছে, ভুল হয়নি, মানে এক লাইন বারবার লিখেছি। ঠিক আছে, আচ্ছা এটা তো তোমরা বুঝলেই, এটা আমি স্কিপ করছি। দেখো ঋণাত্মক সংখ্যা, দেখো এই দিকে ঋণাত্মক সংখ্যা, তাই না? দেখো শূন্য অপেক্ষা ছোট সকল সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলে। দেখো শূন্য তো হবেই না, এবং শূন্যর বাম দিকে মানে এই দিকে শূন্যের চেয়ে ছোট, এগুলো কিন্তু শূন্যের চেয়েও ছোট। ঠিক আছে, এবং স্বাভাবিক এই যে 1 2 3 4 5 না, এদেরকে তো ধনাত্মক সংখ্যা বলে, তাই না? এই ধনাত্মক সংখ্যার চেয়ে ছোট কিন্তু এই যে এই ঋণাত্মক সংখ্যাগুলো। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখবে, এগুলো হচ্ছে মৌলিক জ্ঞান। ঠিক আছে, দেখো শূন্য অপেক্ষা ছোট সকল সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলে। ঠিক আছে, মুখস্থ করে নাও। এবং অঋণাত্মক সংখ্যা কাকে বলে? দেখো মানে যেগুলো মানে ঋণাত্মক না, ঠিক আছে, মানে মাইনাস চিহ্ন নেই যাদের আগে। ঠিক আছে, দেখো শূন্য সহ কিন্তু হবে এবার। ঠিক আছে, দেখো শূন্যের আগে কিন্তু প্লাস চিহ্নও নেই, আবার তোমার মাইনাস চিহ্নও নেই, তাই না? দেখো কথা হচ্ছে মানে কোনো কিছুর সামনে, সংখ্যার সামনে কোনো কিছু নেই মানে আমরা ধরে নিই মনে মনে যে প্লাস আছে, তাই না? মানে এই ক্ষেত্রে একটু ভিন্নভাবে তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, দেখো শূন্য এবং শূন্য অপেক্ষা বড় সকল সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলে। ঠিক আছে, মানে এবার শূন্য সহ হবে, শূন্য কিন্তু ঋণাত্মকও না, ঠিক আছে, কারণ মাইনাস চিহ্ন নেই। ঠিক আছে, এই জন্য শূন্যকে তোমার এবার ধরতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো সংখ্যা রেখাটা তোমরা মানে মনে রাখবে। ঠিক আছে, মানে আশা করি বুঝতে পেরেছো তোমরা, এগুলো কিন্তু তোমাকে অবশ্যই মানে মনে রাখতে হবে। ঠিক আছে, এখন আমরা পরের স্লাইডে যাব। ঠিক আছে, তোমরা কন্টিনিউ করো।